ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার। আপনি কি কখনো ভেবেছেন যখন আপনি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করেন তখন আপনার রিকোয়েস্ট ঠিক কিভাবে ডাটাবেস পর্যন্ত পৌঁছায়? আর ডাটাবেসে না পৌঁছাইলে তো আপনি আপনার রেজাল্ট পাবেন না, যেহেতু সবকিছু ডাটাবেসে স্টোর থাকে। আজকের এই ভিডিওতে আমরা জানব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার কি, আর ওয়ান টায়ার, টু টায়ার, থ্রি টায়ার আর্কিটেকচার অর্থাৎ ডাটাবেসের যে আর্কিটেকচার টাইপ এটা কিভাবে রিয়েল লাইফে কাজ করে। ভিডিওটা বুঝলে আপনি ডাটাবেসের ভিতরের কমিউনিকেশন ফলো কমপ্লিটলি বুঝতে পারবেন। এটা আপনাকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস সম্পর্কে একটা উন্নত ধারণা নিতে সাহায্য করবে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার মানে হলো ইউজার, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস, এই তিনটা পার্ট, এই তিনটা কম্পোনেন্ট কিভাবে একে অপরের সাথে কানেক্ট হয়। এখানে ইউজার হচ্ছে আমরা যারা ইউজ করব ব্রাউজার দিয়ে, অ্যাপ্লিকেশন হচ্ছে যে অ্যাপ্লিকেশন ওয়েব সার্ভারের মাধ্যমে প্রসেস করবে, এবং ডাটাবেস হচ্ছে যেখানে ডাটা স্টোর হবে। তো এখানে একটা ডায়াগ্রাম দিচ্ছে যেটা হচ্ছে ইউজার, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস তিনটা আলাদা আলাদা কম্পোনেন্ট। এটা কিভাবে কমিউনিকেট করে, এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আর্কিটেকচার। এই ফ্লোটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আর্কিটেকচারের মূল আইডিয়া। ধরেন আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করেছেন, যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন। এখন কি ব্রাউজার সরাসরি ডাটাবেসে ঢুকে যাবে? এখান থেকে কি সরাসরি ডাটাবেসে ঢুকে যাবে? না। তখন কি করবে? এখন ব্রাউজার কি করবে? ইউজার থেকে এখানে অ্যাপ্লিকেশন সার্ভার আছে অর্থাৎ ওয়েব সার্ভার, এখানে এসে ভ্যালিডেট করবে। তারপর এখানে ভ্যালিডেশন যদি কমপ্লিট হয়, এখান থেকে কি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আপনাকে আবার ব্যাক দিবে। টাইপস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার, এটা হচ্ছে তিন ধরনের: ওয়ান টায়ার, টু টায়ার এবং থ্রি টায়ার। ওয়ান টায়ার হচ্ছে যখন ইউজার, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস একই সিস্টেমে থাকে, অর্থাৎ টায়ার দ্বারা হচ্ছে ফিজিক্যালি বোঝায়, ফিজিক্যালি টায়ার দ্বারা ফিজিক্যাল এবং লেয়ার দ্বারা লজিক্যাল। টায়ার দ্বারা ফিজিক্যাল মানে হচ্ছে মেশিন, আর লজিক্যাল মানে হচ্ছে আপনার লজিক। সো টায়ার যেহেতু ফিজিক্যাল, এখানে নিশ্চয়ই মেশিন নিয়ে কথা হবে। যখন ইউজার, অ্যাপ্লিকেশন আর ডাটাবেস একই সিস্টেমে থাকে তখন সেটাকে বলে ওয়ান টায়ার এক্সাম্পল, মানে একটা সেম মেশিনে। ধরুন আপনার ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এটা আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক ইউজ করতেছে। এটাই হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচারের একটা এক্সাম্পল, যেখানে একই সিস্টেমে ডাটাবেসও আছে, আপনার ইউজারও আছে এবং অ্যাপ্লিকেশনও আছে। আর একটা এক্সাম্পল হচ্ছে এমএস এক্সেল দিয়ে নিজের ল্যাপটপে ডাটাবেস রান করে, সেটা ওয়ান টায়ার আর্কিটেকচার। ওকে, তাহলে ফিচার হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচারের, এটা হচ্ছে স্মল সিস্টেমের জন্য উপযোগী, সিঙ্গেল ইউজার মানে আপনি ল্যাপটপ ইউজার, আপনার ল্যাপটপে যা যা করতেছেন এই জন্য, এবং সিম্পল সেটআপ, অবশ্যই সিম্পল সেটআপ, মাইক্রোসফট ওয়ার্ড এগুলা। তারপর প্রবলেম কি, এগুলোতে সিকিউরিটি কম, মাল্টি ইউজার সাপোর্ট করে না, মাল্টি ইউজার এগুলো ইউজ করতে পারে না। রিয়েল ওয়ার্ল্ডে অলমোস্ট এগুলো এখন আর ইউজ হয় না, এগুলো হচ্ছে পার্সোনাল কাজে ইউজ হয়। এরপর হচ্ছে টু টায়ার আর্কিটেকচার, যেটাকে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারও বলা হয়ে থাকে। এখানে ইউজার হচ্ছে ক্লায়েন্ট আর ডাটাবেস হচ্ছে আলাদা মেশিনে থাকে, অর্থাৎ এখানে দুটো আলাদা মেশিন থাকবে, বাট এখানে ক্লায়েন্ট সরাসরি ডাটাবেসে অ্যাক্সেস করতে পারবে। এক্সাম্পল হচ্ছে একটা ডেস্কটপ সফটওয়্যার যেটা সার্ভারের ডাটাবেসের সাথে কানেক্ট করে সরাসরি। সফটওয়্যার থেকে সরাসরি এসকিউএল কোয়েরি দিয়ে ডাটাবেসে অ্যাক্সেস করা যায় এবং ডাটাবেস ম্যানিপুলেট করা যায়। এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফাস্টার, ইজি সেটআপ এবং এসকিউএল কোম্পানি এটা ইউজ করে। কিন্তু প্রবলেম আছে, এখানে তো সিকিউরিটি কম, তো যেহেতু ডাইরেক্ট অ্যাক্সেস করে ডাটাবেসে, এখানে স্যানিটাইজেশন হয়ে থাকে না, স্কেলেবিলিটি কম এবং বিজনেস লজিক বেশি হয়ে যায়। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার, যেটা রিয়েল লাইফে ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যবহার হয়ে থাকে। যেমন এখানে যখন সিস্টেম তিনটা লেয়ার অর্থাৎ তিনটা আলাদা আলাদা মেশিনে ভাগ থাকে, ক্লায়েন্ট, অ্যাপ্লিকেশন সার্ভার আর ডাটাবেস, তখন সেটাকে বলে থ্রি টায়ার আর্কিটেকচার। এক্সাম্পল হচ্ছে ক্লায়েন্ট অর্থাৎ আমরা ইউজার, আমাদের জন্য আমাদের মোবাইল ফোন হচ্ছে
ব্রাউজার ক্লায়েন্ট পার্ট আলাদা একটা মেশিন, অ্যাপ্লিকেশন সার্ভার যেটা সার্ভার আমরা যেখান থেকে হোস্টিং কিনি সেখানে, এবং ডাটাবেস যেখানে ডাটা স্টোর হয়। তিনটা পার্টই আলাদা আলাদা মেশিন থাকে। এখানে ইউজার শুধু ইন্টারফেস দেখতে পারে, অর্থাৎ ক্লায়েন্ট আমরা যেমন ব্রাউজার মোবাইল অ্যাপ ইউজ করি, এক্সাম্পল হচ্ছে ক্রোম, অ্যান্ড্রয়েড অ্যাপ এগুলো। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ব্রেইন, এখানে অ্যাকচুয়াল লজিক কাজ করে, ভ্যালিডেশন, সিকিউরিটি, প্রসেসিং, লগইন ভ্যালিডেশন, আমরা যখন ইউজার নেম পাসওয়ার্ড দিই তখন ভ্যালিডেট হয় অ্যাপ্লিকেশন লেয়ারে, সার্ভারে। এরপর ডাটাবেস লেয়ারে যায়, ডাটা আমরা যেটা চাই সেটা প্রসেস করে এবং সেটা আমাদেরকে দেয়। রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, ব্রাউজার হলো ক্লায়েন্ট, ফেসবুক সার্ভার হলো অ্যাপ্লিকেশন লেয়ার যেটা ভ্যালিডেট করে, আর ডাটাবেস হচ্ছে আলাদা সার্ভারে থাকে। প্র্যাকটিক্যাল অ্যানিমেশন এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট, অ্যাপ্লিকেশন, সার্ভার। তো থ্রিটার আর্কিটেকচারের অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এটা হাই সিকিউরিটি দেয়, স্কেলেবল, স্কেলেবল বলতে হচ্ছে ইউজ অনেকেই করে, এবং ইজি মেইনটেনেন্স এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। তবে এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেগুলো হচ্ছে সেট আপ কমপ্লেক্স এবং কস্ট বেশি। এবার কথা হচ্ছে when to use which, মানে কোনটা কখন ইউজ করবো। ওয়ান টায়ার হচ্ছে লার্নিং এর জন্য, যেহেতু সিঙ্গেল ইউজার এটা অ্যাক্সেস করে নিজের কম্পিউটারের জন্য। টু টায়ার হচ্ছে স্মল অ্যাপ্লিকেশন, এটা স্মল কোম্পানি ইউজ করে, এবং থ্রি টায়ার হচ্ছে ওয়েব বেস ব্যাংকিং বিগ সিস্টেম। রিয়েল লাইফে সব জায়গায় থ্রি টায়ার আর্কিটেকচার ইউজ করা হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মোর সিকিউর। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর্কিটেকচার কি, ওয়ান টায়ার, টু টায়ার, থ্রি টায়ার আর্কিটেকচার, আর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কোন শিখলাম এবং কোনটা কোথায় ব্যবহার হবে। নেক্সট ভিডিওতে আমরা শুরু করব এনটিটি রিলেশনশিপ মডেল, যেটাকে শর্টকে বলে ইয়ার মডেল।